নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুগনির রেসিপি। বছরের যে কোনো মরশুমে আমার পছন্দের খাবারের তালিকায় রয়েছে ঘুগনি। ঘুগনি একটি বাজেট ফ্রেন্ড খাবার, যেটা তোমরা অনায়াসেই 5 বা 7 টাকা প্লেটে দোকানে পেয়ে যাবে। তবে দোকানের স্বাদের ঘুগনি যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চলো তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো টেস্টি ঘুগনি বানিয়ে নিতে পারি। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই কিছু আলুকে এভাবে টুকরো করে কেটে রেখেছি। আর ঘুগনি বানানোর জন্য মটর কলাই ব্যবহার করা হয়, তো মটর কলাইটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণে আছে 150 গ্রাম। মটর কলাই একটু শক্ত হয় আর ভিজতেও বেশি সময় নেয়, কমসে কম 6 থেকে 7 ঘন্টা তো সময় নেয়। তাই চেষ্টা করবে কলাইটা আগের দিন রাতে ভিজতে দেওয়ার। আলু আর মটরটা আগে সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারের মধ্যে আলু আর মটর একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প একটুখানি নুন, তার সঙ্গে দিচ্ছি 2 গ্লাস জল। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে নিলে আলু আর মটর সেদ্ধ হয়ে যাবে। ওদিকে মটরটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। নিয়েছি 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন। এবার এগুলোকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আদা রসুন বেটে নেওয়া হয়ে গেছে। এখন বেটে নেব ধনে জিরে। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর যেহেতু আমাদের ধনে আর জিরে একসঙ্গেই মেশানো থাকে, তাই ওই পরিমাণটা নিয়েছি 2 চামচের মতো। আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব, তবে তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলাতেও রান্নাটা করতে পারো। বাড়ির তৈরি ঘুগনির থেকে দোকানের তৈরি ঘুগনির স্বাদ একটু আলাদা রকম হয়, কেননা ওরা একটা ভাজা মশলা ব্যবহার করে। তো ওই ভাজা মশলাটা আমরা বাড়িতেই বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে প্রথমে কড়াই ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 3 থেকে 4 টুকরোর মতো দারুচিনি। এগুলোকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব 1 চামচ ধনে এবং 1 চামচ জিরে। এবার হালকা আঁচে এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে স্বাদ সব থেকে বেশি ভালো হয়, তবে তোমরা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলে করে নিতেই পারো। এবার তেলটা হালকা গরম হয়ে আসতেই তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তিন থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভাজার পর দেখবে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে এসেছে, একটু বাদামি বাদামি হয়ে এসেছে। তো তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো যাতে ভালোভাবে গলে যায়, খুব তাড়াতাড়ি গলে আসে, তার জন্য এই সময় দিয়ে দেব অল্প একটুখানি নুন। টমেটো কষানোর সময় যদি অল্প একটু নুন দিয়ে দাও তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই অল্প একটুখানি নুন ছিটিয়ে দিলাম। এবার ওই যে আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা ছিল, ওটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা
মিডিয়াম টু লোয়ে রেখে কষালে মশলাটা ভালো কষানো হবে। 3 মিনিটের মতো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আবার মশলার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা ছিল ওটা দিয়ে দেব। সঙ্গে একটু বাটি ধুয়ে জলও দিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, তবে তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে, আর কাঁচা বা শুকনো যে কোনো একটা লঙ্কা ব্যবহার করলেও চলবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। কিছুক্ষণ কষানোর পর দেখবে মশলা থেকে এরকম সুন্দর তেল ছেড়ে এসেছে আর মশলার কালার পরিবর্তন হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটর এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধ করার সময় জলটা অল্প পরিমাণ ব্যবহার করেছিলাম, রান্নাতে আরও একটু গ্রেভি চাই, তাই আরও কিছুটা জল রান্নাতে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে রান্নাটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ঘুগনি। তবে এই সময় তোমাদের একটা ছোট্ট কাজ করে নিতে হবে। ওই যে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা সেটা এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে নিতে হবে। এবার তাহলেই তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর স্বাদের ঘুগনি, যার স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম নয়। স্বাদ এতটাই ভালো হবে যে সবাই আঙুল চেটে পুটে খেতে থাকবে। স্বাদ ভালো হবে তবু খারাপ হবে না। তো চলো আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার এই স্বাদে গন্ধে চ্যানেলের পাশে থেকো। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল।